আসসালামু আলাইকুম। সানাউল নাফাত আছে? এই যে সানাউলের নাফাত আছে। সাদ্দাম তোমার আছে? সানাউল, সাদ্দাম, ফারুক এরা সবাই আমার কর্মী, এদের কফিল কিন্তু আমি। এখন আমি যদি তোমার কাছে নাফাতের অ্যাক্সেস চাই, তুমি দিবা? যেহেতু আপনার প্রতি বিশ্বাস আছে সেই ক্ষেত্রে হয়তো বা দিব, কিন্তু যদি আমি আহ, বিশ্বাস করে দিচ্ছি, আমি যদি কিছু করতে চাই সেটা করা সম্ভব? জি অবশ্যই সম্ভব। এই আচ্ছা, জন্য না পারলে আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা নতুন আসছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেহেতু তাদের কফিল, আমি তাদের কাছে নাপাত চাইলে তারা ভয়ে হোক অথবা বিশ্বাসের কারণে হোক আমাকে নাপাত দিয়ে দিবে, কিন্তু এটা দেওয়া ঠিক নয়। কেন ঠিক নয়? আমি চাইলে এদের নাপাত দিয়ে এদের নামে বন্ড করতে পারবো, লোন নিতে পারবো, সিম কার্ড কিনতে পারবো, কিস্তিতে মোবাইল কিনতে পারবো, কিস্তিতে গাড়ি কিনতে পারবো। এক কথা, যদি ইকামা ভ্যালিড থাকে আমি নাফাতের অ্যাক্সেস দিয়ে যা খুশি তাই করতে পারবো। এই 10 মিনিট আগে একজন আসছে, তিনি আসার পরে চিন্তা করলাম বিষয়টা আরও একবার আপনাদের সামনে তুলে ধরি। তার কফিল তার নামে লোন নিয়েছে। এখন আপনি বলবেন যে লোন কিভাবে নেয়? সৌদি আরবেরও বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখান থেকে ছোট মোটো লোন নেওয়া যায়। এখন এই লোনের টাকা কিন্তু ওনাকে শোধ করতে হবে, টাকাটা কিন্তু উনি পায়নি, টাকাটা কফিল নিয়ে গেছে, কিন্তু অ্যাক্সেসটা উনি দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, নাপাত তো আমার কাছে ছিল না। নাপাত হলো মূলত 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাপস। এটা আপনার অ্যাক্সেসের প্রমাণ বহন করে, অর্থাৎ আপনি কোনো একটা সরকারি প্ল্যাটফর্মে বা কোনো একটা জায়গাতে প্রবেশ করতে গেলে নাপাতে যখন অ্যাক্সেসটা আসে সেটা দেওয়া মানেই আপনি দিচ্ছেন। এছাড়াও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিওতে দেখবেন সিম কার্ডের বিল আসছে, কিস্তিতে মোবাইল কিনছে, কিস্তিতে রাউটার কিনছে। এগুলো কেন হচ্ছে? হচ্ছে আপনার ভুলের কারণে। আপনি যত্রতত্র আপনার নাফাতের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, ফেসবুক, ইউটিউবে, টিকটকে আপনার ইকামার কপি আপনি শেয়ার করে দিচ্ছেন। আপনার ব্যক্তিগত তথ্যগুলো যখন পাবলিক হয়ে যাবে তখন আপনাকে ইউজ করা একদম সহজ। আমি অনুরোধ করব আপনাদেরকে, বিশ্বস্ত মাধ্যম না হলে, বিশ্বস্ত ব্যক্তি না হলে আপনার নাফাতের অ্যাক্সেসটা দিবেন না। কারণ নাফাত এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্ল্যাটফর্মে খুব সরাসরি প্রবেশ করা যায় পাসওয়ার্ড ছাড়া। নাপাত দিয়ে আপনার নামে বন্ড করা সম্ভব নাজিজের মধ্যে, নাপাত দিয়ে আপনার নামে মামলা করা সম্ভব আর্থিক ক্ষতিপূরণের, নাপাত দিয়ে আপনার নামে মোবাইল কেনা সম্ভব, এমনকি আপনার নামে আরো অনেক কিছুই করা সম্ভব। হ্যাঁ, এখন বর্তমানে নাপাত ছাড়া কোনো কাজই হয় না, তবে সেটা চেষ্টা করবেন যে নিজে স্বয়ং উপস্থিত থেকে অ্যাক্সেসটা দেওয়ার জন্য। এবং নাপাতে যখন আপনার ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু লিখে দিবে কোন প্ল্যাটফর্মের জন্য চাচ্ছে, ওখানে লেখা আসে, সেটাও একটু কষ্ট করে দেখে নেবেন। সে কোন প্ল্যাটফর্মে ঢুকবে সেটা কিন্তু নাফাতের স্ক্রিনেও স্পষ্ট লেখা থাকবে। যদি না বুঝেন তাহলে এটা ডিনাই করার চেষ্টা করবেন, অন্যথায় আপনার সৌদি আরবের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। এখন হাজার হাজার মানুষের ভবিষ্যৎ অন্ধকার, বিশেষ করে যারা ডেলিভারি সেক্টরে কাজ করতে আসে। আসার পরপরই তাদের কফিল অথবা কোম্পানি যেটা করে, বন্ড করে রাখে 10,000, 20,000, 30,000 রিয়ালের। যখন কোম্পানি থেকে বেরিয়ে যায় অথবা একটু 9-6 হয় তখনই সরাসরি মামলা করে দেয়। আর নাফাতের অ্যাক্সেস নিয়ে যদি মামলা করে, এটা আপনি মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না। আপনি 10 জন উকিলে যদি দাঁড় করান, মিথ্যা প্রমাণ করার সুযোগ নাই, কারণ অ্যাক্সেসটা আপনি দিচ্ছেন, সিস্টেম ওইটাই বোঝে। তাই অনুগ্রহ করে নাফাতের অ্যাক্সেস দেওয়ার সময় সতর্ক হবেন, কোন প্ল্যাটফর্মে ঢুকে সেটা ভালো করে যাচাই করবেন। নাফাতের পরেও কিন্তু কোডের প্রয়োজন হয়, সেই কোডটাও দেওয়া থেকে বিরত থাকবেন। আপনি নিজে উপস্থিত থেকে প্রয়োজনে নাফাতের অ্যাক্সেস দিবেন। সামনাসামনি থাকলে অনেক কিছুই করা সম্ভব হয় না, দূর থেকে অনেক কিছুই করা সম্ভব হয়। আরেকটা, হ্যাঁ, চাকরির ক্ষেত্রে ইদানিং অনেকে আপনাদের কাছে নাফাতের অ্যাক্সেস চাইবে। কিউআর কন্ট্রাক্ট করা অথবা ট্রান্সফারের জন্য নাফাতের কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন আমি কফিল, আমি সানাউলকে কাফালা করিয়েছি। সানাউল যখন কাফালা হয়েছে সে তার কিউআর মধ্যে ঢুকে নিজের তলব নিজে অ্যাকসেপ্ট করেছে, আমি আমার কিউআতে ঢুকে তার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। সো এইখানে ওর নাফাতের অ্যাক্সেস অথবা তার আপসিরের কোডের কোনো প্রয়োজন হয়নি, হবেও না, কারণ কাফালার জন্য যে যারটা ইউজ করবে। তো আপনাদেরকে বিভিন্ন জায়গাতে বলে চাকরির জন্য আপনার নাফাত লাগবে, এটা লাগবে, ওইটা নিয়ে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে। 10টা সিম কার্ড আপনাদের নামে তুলে ফেলে, রাউটার তুলে ফেলে। পরবর্তীতে এগুলোর বিল একটা সময় এত বড় হয় যে আপনার পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না বা হবে না। ধন্যবাদ সবাইকে।